মৃত্যু 250-র উপরে, মৃত্যু 250-র উপরে। আপনার আহত আছে 300 প্লাস, সেখানে বলা হয় 50 জন। কিভাবে? তাদের বিবেক বুদ্ধি আজকে কোথায়? সেনাবাহিনী আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলছে, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে। বিনা কারণে মারছে। ও জাস্ট কতজন মারা গেছে ওটা বলতে গেছিল। এটা কি? কে মারছিল? আর্মি মারছে। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমরা এই দেশে থাকবো না, এই দেশের আপনারা লাশ নিয়ে যাচ্ছেন, কেমনে নিয়ে যাচ্ছেন? 25টা লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইর করছি, আমরা নিজেরা বাইর করছি ভাই। আপনারা কেমনে বলতেছেন 27 জন স্টুডেন্ট মারা গেছে অন দ্য স্পট? একটা ক্লাস নাই হয়ে গেছে, ওই ক্লাসের মধ্যে 40টা স্টুডেন্ট আছে ওখানে। আপনারা কেমনে বলতেছেন? দয়া করে এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে আপনারা খেলিয়েন না ভাই। আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, আপনারা এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে খেলিয়েন না ভাই। সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। আমি খালি একটা কথাই বলতে চাই, তোমরা যে 6 দফা দাবি জানিয়েছো সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত। এটা অত্যন্ত যৌক্তিক দাবি। তোমরা যে যৌক্তিক দাবি জানিয়েছো, প্রথম যারা নিহত হয়েছেন, আমাদের ছোট সন্তানরা যারা তোমার আহত হয়েছেন, তাদের সংখ্যা রেগুলার আপডেট করা হবে। তোমাদের স্কুলের মধ্যে তথ্য কেন্দ্র স্থাপন করা হবে। আজকে তথ্য কেন্দ্রে তোমাদের যে বর্তমান ছাত্র আছে, অ্যালামনাই আছে, তাদের প্রতিনিধিরা থাকবে। কারা এখানে আছে? এই দেখো, তোমাদের ছাত্র ছাত্রীরা থাকবে, মন্ত্রণালয়ের লোকজন থাকবে। তারপর হচ্ছে তোমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারকে অত্যন্ত সম্মানজনক ভাবে তারা যেই ধরনের সহায়তা চান, ক্ষতিপূরণ চান, পুনর্বাসন চান এবং তাদের ট্রমা সেন্টার সাপোর্ট চান, সবকিছুর ব্যবস্থা করা হচ্ছে। গুম করেছে লাশ, বাংলাদেশ উত্তাল হতে লাইনে এলেন ডক্টর ইউনূস। বেড়ে চলছে মৃতের সংখ্যা, সন্তানহারা বাবা মার কান্না ভারী ঢাকার বাতাস। এর মাঝে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন সেদেশের পড়ুয়ারা। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুললেন। মঙ্গলবার ঘটনাস্থলের সামনে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে সরব হলেন পড়ুয়ারা। মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ অবশ্য অস্বীকার করেছে ইউনূস প্রশাসন। সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান। এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে কমপক্ষে 25 জন শিশু। হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় সেই শোকের মধ্যে এদিন বিক্ষোভে উত্তাল হলো বাংলাদেশ। বিমান দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় সংখ্যা লুকানোর অভিযোগে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তরার মাইলস্টোন কলেজ চত্বরে সকাল থেকেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বিক্ষোভকারীদের দাবি, নিহতদের নাম পরিচয় প্রকাশে কারচুপি করছে ইউনূস প্রশাসন। মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশের সেনার বিরুদ্ধে। মৃতদেহ গুম করা হচ্ছে বলে অভিযোগ। যে বিমানটি ভেঙে পড়েছে তা চীনের তৈরি। চীনের কাছ থেকে কেন পুরনো বিমান কেনা হলো, এই নিয়েও প্রশ্ন উঠেছে। এত বড় দুর্ঘটনা দায় কার? এই প্রশ্ন তুলে সরব হন পড়ুয়ারা। তাদের দাবি, ইউনূস সরকারকে এই মৃতের দায় নিতে হবে। 6 দফা দাবিসহ পড়ুয়ারা ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ দেখাতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। এমনকি বিক্ষোভকারীদের ওপর সেনা বল প্রয়োগ করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত অবশ্য পড়ুয়াদের বিক্ষোভের জেরে পিছু হটে ইউনূস সরকার। বিক্ষোভকারীদের 6 দফা দাবি মেনে নিল অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার দুপুরে উত্তরার মাইলস্টোনের ক্যাম্পাসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ইউনূসের শিক্ষা ও আইন উপদেষ্টারা। আলোচনার পর ঠিক হয়েছে আপাতত ক্যাম্পাসে একটি তথ্য কেন্দ্র তৈরি হবে। সেখান থেকে নিহত ও আহতদের তথ্য পাওয়া যাবে। কেউ নিখোঁজ থাকলে মিলবে সেই তথ্য। পাশাপাশি নিহত ও আহত পরিবারগুলিকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা হবে বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। যে সেনাকর্মীদের হাতে পড়ুয়ারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সরকার।